আসসালামু আলাইকুম। চাঁদপুর শাহরাস্তি কোয়েল ফার্মের হাঁচাই পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত খামারি ভাই ও বোনেরা, আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন। তো আজকে খামারিরা চলে আসছেন আমার এখানে, আমার পুরনো খামারি এই সহকারে দুইবার ওনারা এর আগে আমার এখান থেকে 200 কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করছেন নোয়াখালী থেকে। নোয়াখালী মাইজদি থানা থেকে এসছেন খামারি। এর আগে 200 পাখি সংগ্রহ করেছেন। তো বর্তমান সময়ে আমার খামারে চলে আসছেন প্রায় 1500 থেকে 2000 পিস কোয়েল পাখির বাচ্চা আমার এখান থেকে নিয়ে যাবেন 30 দিন বয়সী। তো খামারিরা আমার এখান থেকে এর আগে যখন 200 পাখি নিয়েছিলেন তখন ওনার এখানে পুরুষ পাখি প্রায় 75% মহিলা পেয়েছেন। যখন সিজনে আমার এখান থেকে পাখি নিয়েছেন তো তখন 75% পাইছেন। তো এখন কনফার্ম হয়ে এখান থেকে 85% মহিলা পাখি খামারে নিয়ে যাচ্ছেন। তো খামারিকে সুন্দরভাবে পাখিগুলোকে দিচ্ছি। আজকে প্রায় 2 থেকে 3 জনকে 30 দিন বয়সী কোয়েল পাখির বাচ্চা দিব এবং কি আপনাদেরকে দেখাবো। তো চাঁদপুর শাহরাস্তি কোয়েল হাঁচারি থেকে অলরেডি পাখি বিক্রি কিন্তু শুরু হয়ে গেছে। যারা সিজনের জন্য পাখি উঠাতে চাচ্ছেন তারা কিন্তু পাখি রেডি মোটামুটি। আমি সবাইকে বলেছিলাম যে ভাই আপনারা পাখিটা একটু আগে তুলুন, যে সিজনের আগে তুলুন। সিজনটা কখন শুরু হয় অনেক খামারি আছে এটা কিন্তু জানেই না যে ভাই কখন সিজন শুরু হয়। সিজন শুরু হচ্ছে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এবার সাধারণত এই 3 থেকে 4 মাস কিন্তু সিজন থাকে। তো খামারিদেরকে আমি, যারা আমার প্রফেশনাল এবং কি পুরনো খামারি আছে, আমি সবাইকে বলি যে আপনারা সিজন শুরু হওয়ার আগে পাখি তোলেন। তো ইনশাল্লাহ খামারিরা কিন্তু এই বছর ওই সময়টা এর আগে পাখি তুলতেছে। খামারিরা ওই আগ্রহটা আসলে দিয়েছে যে ভাই রিপন ভাই যেহেতু কথাটা বলছে ওটা শুনি। তো ওই কথাটা শোনার কারণে ইনশাল্লাহ খামারিদেরকে যে পাখিটা দিচ্ছি, আজকে একজনের কাছে আমি ফিডব্যাক পাইলাম যে আমার মুন্সিগঞ্জে, আমি ভিডিওটা দিয়েছিলাম যে মুন্সিগঞ্জে খামারিকে পাখি দিলাম। ওই খামারি থেকে ফিডব্যাক পাইছি 1500 পাখি থেকে খামারি 150টার মতো পুরুষ পাখি পাইছে, প্রায় 90%-এর মতো মহিলা পাখি পাইছে, যেটা সিজনে কিন্তু দেওয়া সম্ভব না। যখন সবাই আসবে পাখি তোলার জন্য আমার এখানে হ্যাচারিতে আসবে, তখন কিন্তু আমি চাইলেও ভালো পাখিটা কিন্তু দিতে পারি না। তখন গড় পাখি বিক্রি হয়, এভারেজে পাখি বিক্রি হয়। তো ওই বিষয়টা মাথায় রেখে আমি আমার পুরনো খামারিদেরকে বলছিলাম যে ভাই আপনারা আগে পাখি নিয়ে যান, তখন আপনারা ভালো কোয়ালিটির পাখিটা খামারে তুলতে পারবেন। তো খামারিরা আমার কথা শুনে ইনশাল্লাহ দেখতেছি আমি, যারা আমার পুরনো খামারি রয়েছে, তো মোটামুটি প্রায় খামারিকে কিন্তু আমি পাখি দিয়ে ফেলছি এই বছরে। নতুন খামারি না, যারা আমার পুরনো খামারি। তো খামারিকে আমি 2000 পাখি দিয়ে দিলাম এবং কি ভান্ডিল বাঁধিয়ে এরপরে হিসাব করলাম যে কত পিস পাখি হয়েছে। প্রায় 2000 পিসের মতো খামারিরা পাখি নিয়েছেন আমার খামার থেকে। তো বলতেছেন ভাই এই বছরের মতো এইবারে, পরের বছর ইনশাল্লাহ 3 থেকে 4000 পিসের মতো নেওয়ার চিন্তা ভাবনা করতেছি। তো খামারিকে বিদায় দিয়ে দিলাম। তো এর ইতিমধ্যেই কিন্তু আমার এখানে আরও একজন খামারি চলে আসবেন। তো তিনি আসবেন চাঁদপুর থেকেই, আমাদের চাঁদপুর থেকেই। তো উনি বিকালে আসছেন, খুবই অল্প বয়সী কিন্তু ব্যবসা অনেক বড়। উনি প্রায় ব্রয়লার মুরগি 8000 মুরগি পালন করেন, 8000 মুরগি পালন করেন। তো খামারিকে নতুন, উনি কিন্তু একেবারে নতুন কিন্তু মুরগিতে পুরোনা। বলতেছে ভাই আমার যে পাইকার আছে উনি কোয়েল পাখির ডিম চাচ্ছে, তো ডিম দেওয়া যায় কি না। তো ওই বিষয়টায় মাথায় রেখে ভাই বলতেছে যে কিছু কোয়েল পাখি পালন করি। তো খামারিকে আমি 1000 পিস কোয়েল পাখির বাচ্চা দেওয়ার চিন্তা ভাবনা করছি যে 1000 পিস পাখি দিব। তো খামারি বলছে যে ভাই আমি এর চেয়ে বেশি লাগবে। আমি বলছি ভাই 1000 পিস দিয়ে শুরু করেন, শুরু করার পরে ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন যে আপনার কি সমস্যা হচ্ছে কিনা, কোথাও পালতে প্রবলেম হচ্ছে কিনা। যেহেতু এটা ব্রয়লার মুরগির মতো না, এটা টোটালি লেয়ার সিস্টেম, লেয়ারের মতোই কিন্তু এটা পালন করতে হবে। তো সকল বিষয়ে কিন্তু খামারি খুবই অভিজ্ঞ মেডিসিনের ব্যাপারে। তো খামারি আসলে এর আগেই মুরগি পালন যেহেতু পালন করছেন, যারা আসলে ব্রয়লার মুরগি পালন করে তারা কিন্তু মেডিসিন বিষয়ে অনেক পারদর্শী, কেননা ব্রয়লার খুব সেন্সিটিভ। আমার নিজেরও ব্রয়লার খামার আছে, ছিল, এখনও আছে। তো এই যারা ব্রয়লার খামারি তারা মেডিসিন সম্পর্কে অনেক পারদর্শী। তো খামারিকে পাখি দিয়ে দিলাম এবং কি ঠান্ডার কোর্স কী লাগবে সব কিছু ইনশাল্লাহ লিখে দিয়েছি। খামারি পরবর্তীতে যোগাযোগ করবে। তো সবার উদ্দেশ্যে একটি কথাই বলার যে সিজন আসার আগে আপনারা খামারে পাখি তুলবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা ভালো কোয়ালিটির পাখিটা নিতে পারবেন, যেটা আমার বিশ্বাস। কোরবানির পরে কিন্তু পাখি তোলার চেষ্টা করবেন। এটা আমি কেন বলি, কেননা কোরবানির 2 মাস পরে কিন্তু সিজন শুরু। তখন আপনারা চাইলেও কিন্তু আর যে কোনো হ্যাচারি, শুধু যে চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারিতেই বিষয়টা কিন্তু এমন না, সারা বাংলাদেশের সব হ্যাচারিতেই তখন ভিড় পড়ে যায়। তখন কিন্তু চাইলেও ওই ভালো জিনিসটা ওই খামারি দিতে পারে না, কারণ আরেকজন এসে নিয়ে যায় টাকা বাড়তি দিয়ে। এটা হয়তো খামারিকে বোঝানো যায় না, কিন্তু আসলে এটা এরকম ঘটে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। খামারিকে পাখি দিয়ে দিলাম, খামারি চলে যাচ্ছে। আজকে এই পর্যন্তই। যাদের পাখি সংগ্রহ করার ইচ্ছা আছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করবেন। আল্লাহ হাফেজ।